ম্যালটাস যখন তার হাড়ের লাঠিটি মাটিতে ঠুকল তখন কুটিরের চারপাশের বাতাস যেন বিষাক্ত হয়ে উঠল। জায়ন অনুভব করল তার পা দুটো মাটিতে আটকে যাচ্ছে, যেন মাটি তাকে গিলে খেতে চাইছে। সিস্টেমের পর্দাটি তীব্র লাল আলোয় কাঁপতে লাগল। সতর্কতা, মেন্টাল অ্যাটাক, মানসিক আক্রমণ শুরু হয়েছে। আপনার ইন্দ্রিয়গুলো বিভ্রান্ত হচ্ছে, প্রতিরোধ ক্ষমতা 35% এবং দ্রুত কমছে। জায়ন, ওর চোখের দিকে তাকাবে না! কাই চিৎকার করে উঠল। কাই তার বাঁশি বের করার চেষ্টা করল, কিন্তু ম্যালটাসের এক ইশারায় কাইয়ের চারদিকে বাতাসের এক দুর্ভেদ্য দেয়াল তৈরি হল, যা তাকে বন্দী করে ফেলল। ম্যালটাস ধীরে ধীরে জায়নের দিকে এগিয়ে আসতে লাগল। তার প্রতিটি পদক্ষেপে চারপাশের গাছগুলো ছাই হয়ে যাচ্ছে। তোমার বাবা অনেক জেদি ছিলেন, ছোট জেনারেল। তিনি ভেবেছিলেন এই সিস্টেমকে লুকিয়ে রেখে রাজবংশকে দুর্বল করে দেবেন, কিন্তু দেখ, নিয়তি তোমাকে আজ আমার সামনে এনে দাঁড় করিয়েছে। জায়নের চোখের সামনে এখন সব ঝাপসা হয়ে আসছে। সে দেখল তার মৃত বাবার প্রতিচ্ছবি আগুনের মধ্যে পুড়ছে। তার কানে হাজার হাজার মানুষের আর্তনাদ বাজতে শুরু করল। এটা ম্যালটাসের তৈরি এক ভয়ঙ্কর মায়াজাল। ঠিক তখনই সিস্টেমের ভেতর থেকে একটি ভিন্ন ধর্মী শব্দ এলো, যা কোনো যান্ত্রিক শব্দ নয়, বরং অনেকটা তার বাবার কণ্ঠস্বরের মতো। রক্তের উত্তরাধিকার করুন। ভয় পাবেন না জায়ন। সিস্টেম আপনার দাস নয়, এটি আপনার অংশ। হঠাৎ জায়নের বুকের ভেতরে এক প্রচণ্ড উত্তাপ সৃষ্টি হল। সে বুঝতে পারল এতক্ষণ সে সিস্টেমকে কেবল একটা যন্ত্র হিসেবে ব্যবহার করছিল। সে তার চোখ বন্ধ করল এবং ম্যালটাসের মায়াজালকে অগ্রাহ্য করে নিজের হৃৎপিণ্ডের স্পন্দনে মনোযোগ দিল। ইথার গার্ড, ফুল রিলিজ! জায়ন গর্জে উঠল। জায়নের বাম হাতের সেই ছোট ঢালটি এবার বড় হতে হতে তার পুরো শরীরকে এক নীল জ্যোতিতে ঢেকে দিল। ম্যালটাসের মায়াজাল কাচের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। জায়নের লেভেল 4 থেকে লাফিয়ে 5-এ পৌঁছে গেল। ম্যালটাস অবাক হয়ে থমকে দাঁড়াল। অসম্ভব! একজন শিক্ষানবিশ কিভাবে আমার মায়াজাল ভাঙল? জায়ন এবার তার শ্যাডো ড্যাশ এবং ইথার পাঞ্চ একসাথে ব্যবহার করল। সে বাতাসের চেয়েও দ্রুত গতিতে ম্যালটাসের সামনে পৌঁছে তার হাড়ের লাঠিটিতে আঘাত করল। এক প্রচণ্ড শব্দে লাঠিটি 2 টুকরো হয়ে গেল। ম্যালটাস যন্ত্রণায় চিৎকার করে পেছনে ছিটকে পড়ল। তার শক্তির উৎস নষ্ট হয়ে যাওয়ায় বনের সেই কালো কুয়াশা কাটতে শুরু করল। কাই তার বন্দিদশা থেকে মুক্ত হয়ে জায়নের পাশে এসে দাঁড়াল। সে বিস্ময়ে জায়নের দিকে তাকিয়ে রইল। তুমি যা করলে তা কোনো লেভেল 5-এর যোদ্ধার পক্ষে সম্ভব নয়। জায়ন, তোমার ভেতরের কোডটা জেগে উঠেছে। ম্যালটাস মাটিতে পড়ে হাঁপাচ্ছিল। সে তার রক্তাক্ত হাত তুলে বলল, তুমি আজ জিতলে ঠিকই, কিন্তু রাজপ্রাসাদের অন্ধকার সেনাদল এখন তোমার পিছু নেবে। তুমি বাঁচতে পারবে না। বলেই ম্যালটাস এক কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে মিলিয়ে গেল। জঙ্গল আবার শান্ত হয়ে এলো, কিন্তু জায়ন জানে শান্তিটা খুব অল্প সময়ের জন্য। সিস্টেমের পর্দা এবার শান্তভাবে উজ্জ্বল হল। মিশন সফল। নতুন তথ্য আনলক। রাজপ্রাসাদের মানচিত্রের একাংশ। পরামর্শ: কাইয়ের সাথে আপনার নতুন যাত্রা শুরু করুন। জায়ন কাইয়ের দিকে তাকিয়ে বলল, চলো কাই, জেনোয়া রাজপ্রাসাদ এখন আমাদের গন্তব্য। আমার বাবাকে মুক্ত করার সময় এসেছে। ম্যালটাস চলে যাওয়ার পর বনের নিস্তব্ধতা যেন আরও ঘনীভূত হল। জায়ন তার হাতের আংটির দিকে তাকিয়ে রইল। ওটার নীল আলো এখন আগের চেয়েও অনেক বেশি স্নিগ্ধ আর গভীর। সে অনুভব করতে পারছে তার শরীরের প্রতিটি রক্তকণিকা এখন সিস্টেমের সাথে একাত্ম হয়ে গেছে। বেশি ভাবার সময় নেই জায়ন, কাই তার কাপড়ের ধুলো ঝাড়তে ঝাড়তে বলল। ম্যালটাস পরাজিত হয়েছে ঠিকই, কিন্তু সে এখন রাজপ্রাসাদে গিয়ে তোমার শক্তির খবর দেবে। আমাদের জেনোয়া শহরের প্রধান ফটক দিয়ে ঢোকা অসম্ভব। আমাদের যেতে হবে পাহাড়ের গিরিপথ দিয়ে। তারা আবার যাত্রা শুরু করল। কিছু দূর যাওয়ার পর বনের শেষ সীমানায় একটি ছোট নদী দেখা গেল। সেই নদীর ধারে পাথরের ওপর বসেছিল এক তরুণী। তার পরনে শিকারীদের মতো পোশাক এবং পিঠে একটি বিশালাকার রূপলি ধনুক। মেয়েটির উপস্থিতিতে সিস্টেম হঠাৎ নীল থেকে হলুদ হয়ে উঠল। সিস্টেমের বার্তা: নতুন চরিত্র শনাক্ত হয়েছে। নাম মীরা। ক্লাস উইন্ড আর্চার। শক্তি পরিমাপ লেভেল 8। মীরা মাথা তুলে তাকাল। তার চোখগুলো ঈগলের মতো তীক্ষ্ণ আর শীতল। সে তীরধনুক তাক না করেই শান্ত গলায় বলল, রাজপ্রাসাদের পালিত কুকুরগুলো নিশ্চয়ই এত দ্রুত এখানে পৌঁছাতে পারত না।
তোমরা কারা, আর তোমার হাতের আংটি থেকে জেনোয়া জেনারেলের ঘ্রাণ আসছে কেন? জায়ন অবাক হয়ে কাইয়ের দিকে তাকাল। কাই এগিয়ে গিয়ে বলল, আমরা শত্রু নই মীরা, এই ছেলেটি আরিয়ানের ছেলে। আমরা রাজপ্রাসাদের মায়াজাল ছিঁড়ে বেরিয়ে এসেছি। মীরা কিছুক্ষণ জায়নের চোখের দিকে তাকিয়ে রইল, যেন সে জায়নের আত্মা পড়ার চেষ্টা করছে। তারপর সে তার ধনুকটা নামিয়ে রাখল। জেনারেল আরিয়ান আমাকে একবার নিশ্চিত মৃত্যু থেকে বাঁচিয়েছিলেন। যদি তুমি সত্যিই তার বংশধর হও, তবে এই বিপজ্জনক পথে তোমাকে একা যেতে দেব না। জায়ন কিছুটা ইতস্তত করে বলল, আমাদের সাহায্য করার মানে হল রাজপ্রাসাদের সাথে শত্রুতা করা। তুমি কি তৈরি? মীরা একটা শুকনো হাসি হাসল। রাজপ্রাসাদ অনেক আগেই আমার গ্রাম জ্বালিয়ে দিয়েছে, আমি কেবল সুযোগ খুঁজছিলাম। সিস্টেম এবার একটি নতুন ফিচার সক্রিয় করল, যা আগে কখনো দেখা যায়নি। নতুন মোড আনলক, পার্টি ফরমেশন। বর্তমান সদস্য জায়ন, কাই, মীরা। সম্মিলিত বোনাস গতিবৃদ্ধি। জায়ন দেখল তার চোখের সামনে একটি ম্যাপ ফুটে উঠেছে, যেখানে পাহাড়ের গিরিপথের একটি গোপন রাস্তা নির্দেশ করা হচ্ছে। মীরা আগে আগে চলতে শুরু করল। তার চলাফেরা এতই দ্রুত যে মনে হচ্ছিল সে বাতাসের ওপর দিয়ে স্লাইড করে যাচ্ছে। হাঁটতে থাকতে জায়ন লক্ষ্য করল কাই আর মিলা একে অপরের দিকে এক রহস্যময় দৃষ্টিতে তাকাচ্ছে। মনে হচ্ছে তারা একে অপরকে আগে থেকেই চেনে, কিন্তু জায়নের সামনে কিছু প্রকাশ করছে না। কাই, তোমরা কি আগে কখনো দেখা করেছ? জায়ন হঠাৎ জিজ্ঞেস করল। কাই কিছু বলার আগেই মীরা উত্তর দিল, এই পৃথিবীতে সবাই সবার সাথে কোনো না কোনোভাবে যুক্ত। জায়ন, আপাতত তোমার লক্ষ্য হওয়া উচিত তোমার বাবার কারাগারের চাবিটি খুঁজে বের করা, কারণ ম্যালটাস একা ছিল না, তার পেছনে ছিল রাজপ্রাসাদের শ্যাডো কাউন্সিল। বনের সীমানা পার হতেই সামনে বিশাল উঁচু পাহাড়ের গিরিপথ দেখা দিল। সেই গিরিপথের চূড়ায় দেখা যাচ্ছে জেনোয়া রাজপ্রাসাদের ছায়া, যা মেঘের আড়ালে এক দানবীয় দুর্গের মতো দাঁড়িয়ে আছে। জায়ন জানিল তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটি ওই পাহাড়ে ওপারেই অপেক্ষা করছে। গিরিপথের ভেতরে ঢোকার সাথে সাথেই তাপমাত্রার এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল জায়ন। বাইরের ভ্যাপসা গরমের বদলে এখানে হাড় কাঁপানো কনকনে ঠান্ডা। দুই পাশের আকাশচুম্বী পাহাড়ের দেওয়াল যেন একে অপরের সাথে মিশে গিয়ে পথটাকে আরও সংকীর্ণ করে তুলেছে। জায়নের সিস্টেম ক্রমাগত লাল সংকেত দিচ্ছিল। এলাকা শনাক্ত হয়েছে, উইন্ডব্লো ক্যানিয়ন। সতর্কতা, এখানে জাদুকরী বাতাসের চাপ স্বাভাবিকের চেয়ে 5 গুণ বেশি। শারীরিক স্ট্যামিনা হ্রাস পাচ্ছে। সাবধানে! মীরা হঠাৎ চিৎকার করে উঠে তার রূপোলি ধনুক থেকে একটি তীর শূন্যে ছুড়ল। তীরটি যখন ওপরের দিকে যাচ্ছিল, তখন দেখা গেল একদল বিশালকায় পাহাড়ি শকুন, যাদের ডানা থেকে আগুনের শিখা বের হচ্ছে, তারা ওপর থেকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল। মীরার তীরের আঘাতে বাতাসের এক প্রচণ্ড ঘূর্ণি তৈরি হল, যা শকুনগুলোকে দূরে সরিয়ে দিল। এরা সাধারণ পাখি নয়, এরা রাজপ্রাসাদের গোয়েন্দা, মীরা তার ধনুক পিঠে রাখতে রাখতে বলল। কাই শান্তভাবে চারপাশ দেখছিল। সে এক জায়গায় থেমে গিয়ে পাথরের দেওয়ালে কান রাখল। জায়ন, তোমার ইথার গার্ড কি মাটির নিচের কম্পন বুঝতে পারছে? আমার মনে হচ্ছে পাহাড়ের ভেতরে কেউ বড় কিছু একটা সক্রিয় করছে। জায়ন তার শিল্ডটি সক্রিয় করল। সাথে সাথেই সিস্টেমের পর্দায় স্ক্যানিং রিপোর্ট ভেসে উঠল। সেন্সর রিপোর্ট, মাটির 50 মিটার নিচে বিশাল যান্ত্রিক নড়াচড়া। বিপদ, পাহাড় ধসের সম্ভাবনা 90%। ঠিক তখনই পাহাড়ের ওপর থেকে বড় বড় পাথর পড়তে শুরু করল। রাস্তাটি বন্ধ হয়ে যাবার উপক্রম। মীরা দমে যাওয়ার পাত্রী নয়, সে এবার 3টি তীর একসাথে ধনুকে জড়ল। জায়ন, কাই, আমার পেছনে এসো, এবং আমার বাতাসের বলয় থেকে বের হবে না, মীরা গর্জে উঠল। সে তীরগুলো ছুঁড়তেই জায়নদের চারপাশে বাতাসের একটি স্বচ্ছ গম্বুজ তৈরি হল। ওপর থেকে পড়া বিশাল পাথরগুলো সেই গম্বুজে লেগে গুঁড়ো হয়ে পাশে পড়ে যাচ্ছিল। জায়ন অবাক হয়ে মীরার শক্তির দিকে তাকিয়ে রইল। লেভেল 8-এর একজন আর্চারের ক্ষমতা যে এত নিখুঁত হতে পারে, তা সে কল্পনাও করেনি। ধীরে ধীরে তারা পাহাড়ের সেই ধস এলাকা পার হয়ে একটি অন্ধকার গুহার সামনে এসে পৌঁছাল। গুহাটির মুখে প্রাচীন হরফে কিছু একটা লেখা ছিল। জায়নের সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তা অনুবাদ করল। অনুবাদ: যারা সত্যের সন্ধান করে তাদের ছায়ার সাথে সন্ধি করতে হবে। কাই গুহার ভেতরে তাকিয়ে একটু হাসল। শ্যাডো কাউন্সিলের প্রথম দুর্গ সম্ভবত এই গুহাটি। জায়ন, তুমি কি তৈরি? জায়ন তার মুষ্টি শক্ত করল। সে অনুভব করতে পারছে তার বাবার আংটিটি এখন প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠেছে। আমি পিছু হটার জন্য এখানে আসিনি, চলো ভেতরে যাওয়া যাক। গুহার ভেতর ঢোকার সময় মীরা নিচু স্বরে জায়নকে বলল, জায়ন, কাইকে পুরোপুরি বিশ্বাস করো না। ওর বাঁশির সুর যেমন জীবন দিতে পারে, তেমনি ওটা এক নিমিষে তোমার সিস্টেমের সব ডাটা মুছেও দিতে পারে।
জায়নের কপালে চিন্তার ভাঁজ পড়ল। একদিকে রাজপ্রাসাদের আক্রমণ, অন্যদিকে তার টিমের সদস্যদের মধ্যে এই অবিশ্বাস। সে বুঝতে পারল লেভেল আপ করার চেয়েও বড় চ্যালেঞ্জ হল কার ওপর ভরসা করা যায় তা খুঁজে বের করা।